hereby proclaim the independence of Bangladesh. 1971 সাল 6 ডিসেম্বর মার্চে শুরু হওয়া মুক্তিযুদ্ধ তীব্র রূপ নেয় এই ডিসেম্বরেই। যৌথ বাহিনীর দুর্বার অগ্রযাত্রায় দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। একে একে হানাদার মুক্ত হতে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। 6 ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তীব্র লড়াই। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে 10ম ইস্ট বেঙ্গলের 5টি কোম্পানি পাক বাহিনীর উপর শুরু করে সমন্বিত আক্রমণ। ভোর 5:30টায় সুবেদার লনি মিয়ার নেতৃত্বে এক গেরিলা দল হানাদারদের টহল দলের উপর আকস্মিক হামলা চালায়। পাক বাহিনী পাল্টা প্রতিরোধ করে তোলে। শুরু হয় তুমুল যুদ্ধ। অবশেষে টিকতে না পেরে তারা বিউপি ফেলে পালিয়ে যায়। সংঘর্ষে কয়েকজন পাক সেনা নিহত হয়। একই দিন বড় ধরনের অভিযান চালানো হয় কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারীতে। 2500 মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনারা মিলে আক্রমণ চালায় পাক বাহিনীর শক্ত ঘাঁটিতে। যৌথ বাহিনীর আক্রমণের মুখে বহু পাক সেনা নিহত হয়। মুক্তিবাহিনী দখল করে বিপুল পরিমাণ অস্ত্র। চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুরে মুক্তিবাহিনী টহলরত পাক সেনাদের উপর হামলা চালায়। মাত্র 15 মিনিটের যুদ্ধে পাক বাহিনী পালিয়ে যায়। এক পাক সেনা নিহত ও 2 জন আহত হয়। পাবনার খিদিরপুর গ্রামে চন্দ্রাবতী নদী তীরে প্রায় 3 ঘণ্টা ধরে চলতে থাকে ভয়ঙ্কর যুদ্ধ। 11 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, নিহত হয় 30 জন পাক সেনা। এছাড়া আন্ধারমানিক বিউপিতে মর্টার ও রকেট হামলায় হানাদারদের ঘাঁটিতে আঘাত হানে গেরিলারা। তীব্র লড়াই শেষে মুক্তিযোদ্ধারা কৌশলগত কারণে পিছু হটে নিজেদের ঘাঁটিতে ফিরে যায়। জামালপুরের মেলান্দহ মোহাম্মদপুর এলাকায় মুক্তিবাহিনীর আক্রমণে পাক বাহিনীর এক অফিসার সহ 12 জন সেনা নিহত হয়। মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা দেশের প্রতিটি অঞ্চলে তখন স্পষ্ট হতে শুরু করেছে। এদিন মুজিবনগরে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমিটির বৈঠকে সতর্ক করা হয় ইয়াহিয়া খান নতুন ষড়যন্ত্রে ব্যস্ত। যুদ্ধ প্রস্তুতি কিংবা ভারত পাকিস্তান উত্তেজনা সবই বাংলাদেশের উপর চালানো গণহত্যা আড়াল করার ব্যর্থ চেষ্টা। তবে সে সময় বাংলাদেশের প্রতিরোধ ছিল যে কোনো সময়ের চেয়ে তীব্র। মুক্তিকামী বাঙালি বুঝে গেছে পাকিস্তানি বাহিনীর সময় ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক অঙ্গনেও সেদিন ছিল উত্তেজনার দিন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করে। তাদের দাবি, দূতাবাসে আটক থাকা বাঙালি কর্মকর্তা হোসেন আলীর মুক্তি। অন্যদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মুসলিম লীগের সভাপতি কাইয়ুম খান ভাষণ দেন, উপনির্বাচন এগিয়ে আনার দাবি তোলেন। এদিকে চায়নাতে ভুট্টোর সঙ্গে বৈঠক করে শীর্ষ নেতারা। পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ করতে চীনের প্রতি আহ্বান জানান তারা। 1971 সালের এই দিনে বাংলাদেশের একাধিক জেলা যশোর, কুড়িগ্রাম, ফেনী, ঝিনাইদহ, সুনামগঞ্জ, লালমনিরহাট ও মেহেরপুর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। এছাড়া শত্রুমুক্ত ঘোষণা করা হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা, দিনাজপুরের বীরগঞ্জ, বোচাগঞ্জ, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা। এই ধারাবাহিক সাফল্যই মুক্তিযুদ্ধকে এগিয়ে নেয় চূড়ান্ত বিজয়ের দিকে। শিমুল হোসেন, সময় সংবাদ।